glaze, but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name, crooked smiles crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর। আজকে শুভ বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো। সরস্বতী পুজোর শুভ সকাল, সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই খুব সুন্দরভাবে দিনটি শুরু করো আর সরস্বতী পুজোর আনন্দ করো। আমারও এখানে সরস্বতী পুজো হচ্ছে ফ্ল্যাটে। হ্যাঁ, ব্লগটি দেখবে, যেন বাদ দেবে না একদম। আমার ফ্ল্যাটে কি কি করছি না করছি, কি হচ্ছে না হচ্ছে, সবটাই ইচ্ছে আছে শেয়ার করার। ঠিক আছে, সবাই সুন্দরভাবে দিনটি চলো এগিয়ে চলি। আজকে ঘরেও একটু পুজো করে নিলাম, স্নান করলাম, সাজুগুজু করে নিলাম। হলুদ রঙের একটা শাড়ি পরে নিয়েছি, দেখো। হলুদ রঙের একটা শাড়ি পরে নিয়েছি, বসন্ত পঞ্চমী বলে কথা। আর সরস্বতী দেবীর, আমার ঘরে কোনো মূর্তি পুজো হয় না, সরস্বতী দেবীর একটু বন্দনা করে নিলাম, একটু পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করে নিলাম, একটু সরস্বতী দেবীর বন্দনা করে নিলাম। চলো সবাই মিলে দিনটি খুব সুন্দরভাবে শুরু করি। হয়ে নিলাম, পুজো নিয়ে নিয়েছি, দক্ষিণা নিয়ে নিয়েছি। এবার দেখি কি হচ্ছে, কতদূর কি হচ্ছে। ওরা বলেছিল সকাল থেকে ফল টল কাটার জন্য, কিন্তু বাড়িতে কাজ টাজ করে দেখি এখন যদি সুযোগ পাই তাহলে কিছু ফল টল পুজো টুজো দেখি, জোগাড়টা অন্ত কতদূর কি হলো। যাই, মিস্টার ব্যানার্জি একটু পরে আসছে। চলুন ওপরে চলে এলাম যথারীতি। দেখো সব বেশ কিছু জন চলে এসেছেন। হ্যাঁ, এই যে মায়ের মূর্তি দেখো কি সুন্দর, ছোট্টর ওপর হলেও খুব সুন্দর হয়েছে প্রতিমাটি, তাই না বলো? আর ছোট্টর ওপর করে সাজিয়েছে, সেটিও বেশ সুন্দর লাগছে দেখতে। আমি এসে সেই মাকে প্রণাম করে একটু ক্যামেরা করে নিচ্ছি। দেখো আলপনাটি দিয়েছে আমাদেরই ফ্ল্যাটের একটি বন্ধু আমার। হ্যাঁ, এই ব্লকে থাকে সে, রুমা ওর নাম, ওর নামও রুমা, আমার ডাক নাম রুমা, ওর নামও রুমা। এখানে ফল কাটার আয়োজন চলছে, সব ফল কাটছে যারা আগে চলে এসেছে, যাদের উপর দায়িত্ব থাকে কমিটির মধ্যে যারা রয়েছে মেম্বার, মেনলি তাদেরই দায়িত্ব থাকে। আমি তো থাকি না, যার জন্য কমিটিতে আমার হাজব্যান্ড আসতে পারে না বা আমিও আসতে পারি না। ওরা বারবার বলে, কিন্তু শম্পা হাত দেখাচ্ছে, কিন্তু এই যে রুমা হাত দেখাচ্ছে। এটা অজয় দা, এখন বর্তমানে সেক্রেটারি পোস্টে আছেন আমাদের ফ্ল্যাটের কমিটির। শিলা, এই যে সুনিপা, খুব ভালো মেয়েরা। সবাই খুব মিলেমিশে থাকে। যে লুসি ফল কাটছে। এরা সব কমিটিতে রয়েছে। শঙ্খ বাজাচ্ছে শম্পা। আর আমার দায়িত্ব উলু দেওয়া, যেহেতু অনেকেই উলুর ধ্বনিটা দিতে পারে না, যেহেতু আমি উলু দিতে পারি একটুখানি, সেহেতু আমাকে বলে এই উলু দাও উলু দাও, আমি উলু দিয়ে চলেছি। ঠাকুরমশাই পুজো করে চলেছে। ঠাকুরমশাই আমাদের ফ্ল্যাটেরই, আমার জাস্ট সামনে অপোজিটেই থাকে। এদের জায়গাটিই ছিল, এদের বিশাল একটি বাড়ি ছিল, পোড়ো বাড়ি। সেই বাড়িতে এরা থাকতো। সেই বাড়িটি প্রমোটারকে দিয়ে সেখানেই দুটি ব্লক, এ ব্লক বি ব্লক, দুটি ব্লকে এই ফ্ল্যাটটি হয়েছে। এই যে পুজো করছে ওদেরই বাড়ি ছিল, ওদের বাড়িটি প্রমোটারকে দিয়ে এই ফ্ল্যাটটি বানানো হয়েছে। বিশাল এলাকা নিয়ে মালা পরিয়ে দিচ্ছে, একজন মালা নিয়ে এলো, রুমা মালাটি পরিয়ে দিচ্ছে প্রতিমাকে, ঠাকুরকে মালাটি পরিয়ে দিচ্ছে। খুব ভালো লাগে, সবাই মিলে একত্রিত। মিস্টার ব্যানার্জি চলে এসেছে ইতিমধ্যে। হ্যাঁ, তৈরি হয়ে চলে এসেছে, আরও অনেকেই চলে আসছে টুকটাক। সকালবেলায় তো বাচ্চারা সব বসে গেছে। ঠাকুরমশাই বলছে যে আগে বাবাই ওর নাম, আগে যারা পড়াশোনা করো তারা চলে এসো, তারা আগে অঞ্জলি দাও, তারপর বাকিরা সবাই অঞ্জলি দেবে। তো ওরা দিয়ে দিল। এবার আমরা বসছি বড়রা, আমরা এবার অঞ্জলি দেব। মিস্টার ব্যানার্জি বসে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য। আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েই আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে অঞ্জলি দেব বলে। হ্যাঁ, আমি আর বসিনি। পুষ্পাঞ্জলি শুরু হচ্ছে। আমাদের পুষ্পাঞ্জলি দিচ্ছি, দেখো। সবাই তো জানো সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র, একদম প্রত্যেকেরই মুখে মুখে মুখস্থ।
কি তাই তো? ঠিক বলছি তো আমি? আমার ছেলে থাকলে পরে ও অনেক কাজ করতো, সারা রাত ধরে ডেকোরেট করতো। তখন যখন ছিল সে তখনও হতো, সরস্বতী পুজোটা হয় আমাদের ফ্ল্যাটে প্রতি বছরই। সরস্বতী পুজোটা মানে মোটামুটি সবাই মিলে একটু ঘরোয়াভাবে হয়। হুম, তখন ছেলে খুব আনন্দ করতো। সারা রাত ধরে ওরা ডেকোরেট করতো, আরও ভালো করে ডেকোরেট করতো। ওরা সব একটা ব্যাচ ছিল ইয়াং ব্যাচের, তারা তো এখন সবাই চাকরি বাকরি করছে, বিয়ে থা হয়ে গেছে, মেয়েদের প্রত্যেকেরও বিয়ে হয়ে গেছে, সব সংসার নিয়ে ব্যস্ত। মেয়েরা তো আর আসতে পারে না যাদের বিয়ে হয়ে গেছে। আমার ছেলেও দূরে থাকে, সেও আসতে পারে না। সে ব্লগটি যদি দেখে তাহলে পরে দেখবে ব্লগটিতে সব কিছু, আর ওরও নিশ্চয়ই মনে পড়বে আগের কথা। এর মধ্যে একটু হাসাহাসিও, মিস্টার ব্যানার্জি যেখানে থাকে একটু হাসাহাসি করে, উনি একটু হাসাহাসিও করছেন। সব কিছু মিলেমিশে আমাদের বেশ ভালোই লাগছে, দিনটি বেশ ভালোই কাটছে আমাদের। একটি বাচ্চা দেখো ধুতি পরেছে, গুটগুট গুটগুট করে বাচ্চাটি ওর বাবার হাত ধরে আছে, ধুতি পরে। সারা ছাদ, বিশাল ছাদ, ছাদটি বিরাট। তোমাদের সাথে আর একদিন শেয়ার করবো, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখাবো ছাদটি। এ ব্লক বি ব্লক মিলে তো ফ্ল্যাটটি, দুটি ব্লক মিলে বোধহয় 37টি 38টি ফ্ল্যাট রয়েছে, দুটো ব্লক মিলে টোটাল। বাচ্চাটিকে নিয়ে সবাই খুব মজা করছে, মাতিয়ে রাখছে আর কি বাচ্চাটি। আমাদের সব অঞ্জলি দেওয়া হচ্ছে, ফুলগুলো সব একটি পাত্রে জড়ো করছি। আমি আবার একটু দাঁড়িয়ে ঠাকুরের পাশে একটা ছবি তুলে নিয়েছি। এবার আরতি হচ্ছে। আরতি হচ্ছে দেখো, ওদিকে ব্যানার্জি বৌদি এসেছেন বলে আমি ব্যানার্জি বৌদির কাছে একটু কথা বলতে চলে গেলাম। উনি অনেক বয়স্ক, আমাদের এখানে প্রায় সিনিয়র বললেই বলা যায় আমাদের ব্লগে। আর যখন এসেছিলেন বেশ কয়েক বছর হলো, তখন একটা অন্যরকম ছিলেন। এখন একদম ধীরে ধীরে যত সময় যাচ্ছে তত বয়স বাড়ছে, বয়স হয়ে গেছে। ভীষণ ভালোবাসতেন, আমরা সব একসাথে এসেছিলাম তো ফ্ল্যাটে। এখনও ফোনে যোগাযোগ আছে, ফোন করেন। আমি তো থাকি না, থাকি কম। ফোনে কথা হয়। আমি যদি না করি নিজের থেকে ফোন, উনি অভিমান করেন। আরও এক বৌদি রয়েছেন সিনিয়র, ভয়েল বৌদি, উনি শেষে এলেন। উনিও অভিমান করেন। আমি আসার পর যাইনি ওনাদের ফ্ল্যাটে দেখা করতে বলে, অভিমান পোষণ করে গেলেন আমার সঙ্গে। এই যে বৌদিটি শেষে এসেছে, উনি একা একাই অঞ্জলি দিচ্ছেন, পুষ্পাঞ্জলি। ওনার দেরি হয়ে গেছে, আমার নিচে থাকে, গ্রাউন্ড ফ্লোরে থাকে বৌদি। এবার আবার প্রসাদ বিতরণ হয়ে গেছে, মিস্টার ব্যানার্জির হাতে প্রসাদ, আমার হাতেও প্রসাদ। আমরা আবার এই চারজন একত্রিত হয়েছি। ক্যামেরাটি নিশ্চয়ই কাউরির হাতে আছে, দিয়েছি ফোনটি, সে একটু ক্যামেরা করে নিচ্ছে। আমাদের হাসি, গল্প, মজা, কথাবার্তা সব কিছুই চলছে এর মধ্যে। পুজো কাজও চলছে, এর মধ্যে সব কিছুই চলছে। আর সবাই খুব খুশি আমি একটু ক্যামেরা করছি দেখে। ওরা সবাই জানে যে আমি ব্লগ করি, অনেকে জানতো না, কালকে জানলো অনেকে। তারা খুব খুশি। দেখো সবাই কেমন হাত দেখাচ্ছে, খুব মজাও পাচ্ছে সবাই। শম্পার সাথে সুনিপাও চলে এসেছে। যে কজন মহিলা আমরা তখন ছিলাম বর্তমানে শেষের দিকে, সবাই তো প্রসাদ নিয়ে নিয়ে অঞ্জলি দিয়ে চলে গেল। তারপরে এটা আমার প্রসাদ, এটা আমার প্রসাদ, আমি হাতে নিয়েছি। ঠাকুরমশাই বলছেন শান্তি জল আজকে নয়, কালকে হবে। এবার খেতে দুপুরকার খাওয়া দাওয়ার বন্দোবস্ত। আমরা আবার ওপরে উঠে এসেছি। খাওয়া দাওয়ার প্রথম ব্যাচ বসেছে, এটা কিন্তু প্রথম ব্যাচ। এরপর আবার সব, এই দেখো রুমা তখন সালোয়ার কামিজ পরেছিল, এখন শাড়ি পরে সাজুগুজু করে চলে এসেছে। এবার দ্বিতীয় ব্যাচ, এই যে মিস্টার ব্যানার্জি খাচ্ছেন একটি টেবিলে আমি, শম্পা, অজয়দা আর লুসি বসেছি একটি টেবিলে। ফ্রাইড রাইস, বেগুনি, আলুর দম, চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি, এই ছিল আমাদের মেনু দুপুরকার। সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়ার পর, এই দেখো পাশের বাড়িতে খুব ফুল করেছে, আমাদের ফ্ল্যাটের জাস্ট পাশেই বাড়ি এটা। ফুলগুলি দেখছি কি সুন্দর, কত রকমের রং বেরঙের জবা, গাঁদা, জবা ফুলগুলো তো অপূর্ব অপূর্ব করেছে। ইনারাও ফুল করেন, আবার ইনাদের পাশের বাড়ির যারা আছে তারাও ছাদে খুব ভালো ফুল করেন। মায়ের মূর্তিটি কাছ থেকে ধরেছি। এবার কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যা আহ্নিকের সময় আবার চলে এসেছি।
সন্ধ্যা আহ্নিক হচ্ছে এটা, মানে সন্ধ্যা আরতি। তখন কমই এসেছে, 6টার পর, সন্ধ্যে 6টার পর। ওই দেখো আমি উলু দিচ্ছি, আমার দায়িত্ব উলু দেওয়া। সবাই বলে মিসেস ব্যানার্জি বৌদির আমার ডাক নাম রুমা, রুমা তুমি উলু দাও। তুমি উলু দিতে পারো, উলু দাও। ভালো পারি না, যা পারি সেটাই আর কি। সন্ধ্যাবেলায় এটা আরতি হচ্ছে। যা কিছু জোগাড় যন্ত্র, যে যখন সেক্রেটারি পোস্টে থাকে তখন তার হাতেই থাকে দায়িত্ব, সেই বাজার হাট সমস্ত কিছু। আরও সঙ্গী থাকে, তাদেরকে নিয়ে নেয়, নিয়ে তারাই করে। আর এখন যেহেতু শম্পার হাজব্যান্ড অজয় দাস সেক্রেটারি পোস্টে রয়েছে, সেহেতু শম্পার ঘরেই পুজোর বাসনপত্র, যা কিছু কমিটি সব ওরই বন্দোবস্তগুলো ওই করছে। কিন্তু সবাই আমরা থাকি একসাথে, যে যখন থাকি সে। আর আমি তো প্রতিবার থাকতে পারি না, কারণ আমার হাজব্যান্ডের কর্মস্থলেও খুব ধুমধাম করে সরস্বতী পুজো হয়। কিন্তু এবার যেহেতু উনি ছুটি নিয়ে এসেছেন বেশ কিছু দিনের জন্য, সেহেতু আমি ফ্ল্যাটে আছি। ওরা কিন্তু বারবার কল করে। তারপর দেখো সন্ধ্যারতি হওয়ার পর আমরা বসে গল্প করছি। আমরা এই কজন মহিলা বসে গল্প করছি। আরও রয়েছে ছাদে, সব ঘুরে ফিরে বেড়াচ্ছে, যে যেমন সে তেমন। ছেলে পিলেরাও রয়েছে, ফোনে কথা বলছে, যেটা হয় সবার। আমরা এই কজন বসে নানান রকম গল্প চলছে আমাদের। অনেক রকম গল্প। লুসি হাত দেখাচ্ছে। খুব ভালোই আমরা দিনটি কাটালাম, সরস্বতী পুজোর দিনটি। বন্ধুরা, আবার এসে একটু রান্নাঘরে ঢুকে পড়লাম। তোমাদের সাথে তো দেখালাম, ওপরে বসে বেশ খানিক্ষণ গল্প আড্ডা আমাদের হলো। সন্ধে দেওয়া হলো ঠাকুরের, সরস্বতী ঠাকুরের সন্ধ্যা আরতি। তারপর একদম ঘরোয়া ভাবে, তোমরা তো সবকিছুই দেখলে নিজেদের মতন। তবু আনন্দ হলো। আমরা তো ঘরের মধ্যেই থাকি, হাউস ওয়াইফ মানুষ। আনন্দ হলো। এবার জানো তো, কালকে হচ্ছে আমাদের শীতল ষষ্ঠী। শীতল ষষ্ঠীতে আমাকে, অন্তত আমার বাড়ির মায়েদের যারা, তাদেরকে ঠান্ডা খেতে হয়, আগের দিনের রান্নাটা খেতে হয়। টাটকা গরম রান্না খেতে পারবো না। তাই একটু আমার মতন একটু এবার ব্যবস্থা করে নিচ্ছি আমি। মিস্টার খেতে পাবে, মিস্টারকে গরম সবকিছু রান্না বান্না সবকিছু খাবে। তবে কিন্তু জানো তো, এমনি আমার মায়েরাই বলে দিয়েছে, আমি চাটা কিন্তু খাই, চাটা বাদ দিই না, চাটা খাই। আর এছাড়া বাকি যে জল খাবার বলো, দুপুরের খাবার বলো, রাতের খাবার বলো, সবটাই কিন্তু আজকের খাবারটাই খাবো, বাসি খাবারটা। কালকে শীতল ষষ্ঠী, গোটা রান্না থাকছিল আমার বাপের বাড়িতে, কিন্তু গোটা রান্না আমার এখানে নেই। বসিয়ে দিয়েছি একটু রান্না বান্না। আমার মতন অন্তত একটুখানি করে নি, একটু পরোটা, একটু ভাত, একটু তরকারিও রাখতে হবে, একটু ডাল সেদ্ধ, ওই সেদ্ধ সেদ্ধ ভাতটা গুলো বসিয়ে দিয়েছি, সবকিছু সেদ্ধ দিয়ে। আর একটুখানি দুটো পরোটা করে নেবো। এই আর কি। রাতের যে নিরামিষ তরকারি একটুখানি আছে, ওইটাই রেখে দিয়েছি, মানে ওইটাই রেখে দেবো, কালকে খাবো। এই হচ্ছে ব্যাপার। গোটা রান্নাটা নেই, গোটা রান্না আমার শাশুড়ি মায়ের করা নেই, খাওয়া আছে কিন্তু করা নেই। আমার মা করতো খুব ভক্তি সহকারে। আজকের দিনে সে কথা মনে পড়ছে। আলাদা ভাবে উনুন ছিল মায়ের, সে উনুনে করে, পরে গ্যাস, সেই স্টোভ গুলো হয়ে গিয়েছিল পরে। ঠাকুরের ভোগ টোগ মা রান্না করতেন, ভোগ দিতেন, তার জন্য সে স্টোভে করে, সেই পেতলের হাঁড়িতে করে খুব সুন্দর করে মা সব গোটা রান্না করতেন। করে তার পরের দিন শীতল ষষ্ঠী, মানে আগামীকাল, সেটা ঠাকুরকে নিবেদন করে পেতলের হাতে বাবা পুজো করতো। বাবা পুজো করে নিবেদন করে, তারপর আমাদের সেই 7খানা না 6খানা জিনিস গোটা গোটা 6টা করে দিতে হয়, সেইগুলো দিয়ে মেখে আমরা সব খাওয়া হতো, খুব সুন্দরভাবে খাওয়া হতো। আর এটার একটা সায়েন্টিফিক কজও রয়েছে, আমার মায়ের মুখে শোনা। আমার মা তো মিস্ট্রেস ছিলেন, ভীষণ পড়াশোনা লেভেলের জ্ঞানটা উনি খুব স্প্রেড করতেন সংসারে, সব কথায় কথায়, সমস্ত কাজে কর্মের মধ্যে উনি ওটাও আমাদেরকে সবকিছু শেখাতেন। উনি বলতে, এটা জানো, এটা অ্যান্টিপক্স, এটা হচ্ছে অ্যান্টিপক্স। এই যে 6 রকম জিনিস দিয়ে করা এই কলাই সেদ্ধ, যেটা গোটা রান্না, এটা কিন্তু অ্যান্টিপক্স। এই সময় আসছে পক্সের সিজন, একটা সিজনাল ব্যাপার, এটা হচ্ছে অ্যান্টিপক্স। এটা মায়ের কাছেই শেখা।
ঠিক আছে বন্ধুরা, ব্লগটা আর বড় করবো না, তোমরা দেখো, ভালো থেকো, সুস্থ থেকো। আর সরস্বতী পুজোতে নিশ্চয়ই খুব আনন্দ করলে, হ্যাঁ সবাই মিলে। আমি তো শেয়ার করলাম, আবার আরেকটি ব্লগ নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে গুড নাইট, টাটা।